বিগত সরকার যে অপরাধগুলো করেছে তার সাংবিধানিক বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এবং এর দোসর ব্যারিস্টার আনিস যে কোতলি থানা, ডবলমুড়ি থানা এবং পাঁচলাইশ থানা সহ এবং হাটাজারি থানায় তার নামে জুলাই আন্দোলনে একাধিক ছাত্র হত্যার মামলা রয়েছে এবং সে সরাসরি জড়িত। আমরা বর্তমানে দেখলাম যে প্রশাসন তাকে প্রোটোকল দিয়ে, আমি প্রশাসনের কাছে জানতে চাই যে ওনারা কেন এই ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে। তাহলে তারা আমাদের জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে হোলি খেলতেছে, রক্তের সাথে বেমানি করতেছে। 24-এর আন্দোলনে যারা হামলা করেছে, যারা হত্যা মামলার আসামি, তারা হচ্ছে যে নির্বাচন করতে মনোনয়ন জমা দিছে। তারা কিভাবে, আমাদের প্রশাসনের কর্মকর্তারা কিভাবে এটাকে তারা এইভাবে যে মনোনয়ন নিচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ছাত্র জনতার পক্ষ থেকে। বিশেষ করে আমি একজন জুলাইতে আহত, আমার রক্তের দাগ এখনো শুকায়নি। তারা কিভাবে এখন হচ্ছে যে এইভাবে ওপেন থাকতে পারে, এইভাবে নির্বাচনে আসতে চাচ্ছে। আমি মাননীয় উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি, ব্যারিস্টার আনিসকে দ্রুত আইনের আওতায় এনে তাকে গ্রেপ্তার দাবি জানাচ্ছি। হাটাজারি ও বাইজিৎ আংশিকের আজকে সবারই 11টা থেকে 12টা পর্যন্ত সবার মনোনয়ন বৈধতা এবং অবৈধ যাদের আছে এটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা। অফিসে আমাদের নেতাকর্মীরা সবাই এসেছে, তবে হাটাজারির জনসাধারণ, আপামর জনসাধারণও শুনেছে যে গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে ফেসিস্ট স্বৈরাচারের রাজত্ব কায়েম হয়েছিল, অন্যতম শেখ হাসিনার কুশীলব ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ আবারও হাটাজারি থেকে মনোনয়ন জমা করেছেন এবং 5ই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, ওই গণ অভ্যুত্থানে হাটাজারিতে 5ই আগস্টে তার নেতৃত্বে ওখানে গুলি হয়েছে। অতীতে হেফাজত ইসলামের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। এই আনিসুল ইসলাম মাহমুদী হাটাজারির তখন এমপি ছিল। তো আমাদের দাবি একটাই, যারা এবং তার নির্বাচনের যে সমর্থনকারী সাক্ষী এবং যারা ওখানে এই আছেন প্রস্তাবকারী সবাই 5ই আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থানের আসামি সবাই। ওখানে আমাদের যে আওয়ামী লীগের যে মামলাগুলো হয়েছিল, সাধারণ পাবলিক যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, যারা মামলাগুলি করেছিল, তারাই আসামি, তারাই এখানে নির্বাচনে প্রস্তাবকারী সাক্ষী এবং সমর্থনকারী। তাদের গ্রেপ্তারের দাবিতে তারা তাদেরকে ধাওয়া দিয়েছে এবং অলরেডি তাদের আন্দোলন চলছে শান্তিপূর্ণ এবং প্রশাসন আশ্বস্ত করেছে যারা মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করা হবে। যদি অন্যথায় গ্রেপ্তার করা না হয়, আগামী তারা কঠোর পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ।